It was a pre-planned murder. গভর্নমেন্ট যেন চেঞ্জ ভাবে যে না এই কেসটা সমাধান হোক। They were professional killers. আমরা বলবো যে বাংলাদেশে যতগুলো অমীমাংসিত কেস আছে সেই কেসও সমাধান হোক। আপনার এত টাকার উৎস কি? আপনাদের এখানে অনেকের জমি দখল হয়ে গেছে। আমার কাছে মনে হয় ডিরেক্টর শুধু কাজ আমি সিনেমা বানাবো, নায়ক থাকবে, নায়িকা থাকবে, আইটেম সং থাকবে, সেটা না। আমার মধ্যে যে দায়িত্ব আছে, আমি একজন দায়িত্ববান ডিরেক্টর, আমি সমাজের জন্য কিছু একটা করতে চাই। আমি কাউকে ভয় পাই না। ওটা বাংলাদেশ আমাদের ভয় পায়, আপনি কেন ভয় পান? এটা বানানোর উদ্দেশ্যে যদি আর একটা কেসও সমাধান হয় তাহলে আমরা এখানে সফল হব। আসলে আমার কাছে মনে হয় আমি একজন ডিরেক্টর, আমি একজন চলচ্চিত্র নির্মাতা, শুধুমাত্র আমি চাই না আমার জীবনে শুধুমাত্র একটা দুষ্ট কোকিল থাকবে, শুধু একটা লাগে উড়াধুরা থাকবে, শুধু তুফান থাকবে, সুরঙ্গ থাকবে। আমার কেরিয়ারে একটা আমলনামা থাকতে হবে যেখানে আমি ক্রস ফায়ার নিয়ে কথা বলেছি। আমার কেরিয়ারে একটা পলিটিক্যাল সিনেমা থাকবে খাঁচাবিত অচিন পাখি, যেখানে আমি গুম নিয়ে কথা বলেছি। আমার কেরিয়ারে আসলে একটা দামাল থাকবে যেখানে আমি মহিলা ফুটবল টিম নিয়ে কথা বলেছি। আমার কেরিয়ারটা অমীমাংসিত থাকবে যেখানে কথা বলেছি। পঞ্চম মাত্রা করস, পঞ্চম মাত্রা। এক্স্যাক্টলি কোনো গল্প না, কারণ এক্স্যাক্টলি কারো গল্প নিয়ে কাজ করার অধিকার আমাদের নাই, এবং সেখানে অনেক রকমের করতে হয়, ফিকশন করা যায় না আসলে। দ্যাটস ওয়াই আমরা ইন্সপিরেশন নেই, এবং যেহেতু গল্পটা খুবই সেন্সিটিভ, আমরা ওরকম ইন্সপিরেশনেই যাই না, এই জন্য আমরা লিখি নাই ইন্সপায়ার বাই ট্রু স্টোরি। কিন্তু আমাদের উদ্দেশ্য একটাই, বিশ্বাস করেন আমাদের উদ্দেশ্য একটাই, যে এই কাজটা রিলিজ হওয়ার পর এটা যদি যত লক্ষ মানুষ দেখে, আজকে যদি এটা 5 লক্ষ মানুষ দেখে, সে 5 লক্ষ মানুষ যদি তাকে স্মরণ করে এবং এই ঘটনা নিয়ে কথা বলে, তাহলে অ্যাটলিস্ট গভর্নমেন্ট যেন চেঞ্জ ভাবে যে না এই কেসটা সমাধান হোক। এই কেস সহ আরও অসংখ্য যে কেসগুলা সেটা, এবং আমরাও যদি এই কেসটা সফল হয় তাহলে আমরা আরও বাড়াবো, এবং আমরা বলবো যে বাংলাদেশে যতগুলো অমীমাংসিত কেস আছে সেই কেসও সমাধান হোক। নৃশংস একটা ঘটনা ঘটে গেল, বাচ্চাটা একবারও ঘুম থেকে ওঠেনি। আমাদের উদ্দেশ্য সফল। অনেক সময় কি হয়, এই ধরনের সেন্সিটিভ কাজ করলে দুই দিক থেকে সমস্যা হয়। কেউ বলে এটা এই গল্প তো এরকম ছিল না, এখন ওই গল্প তো আসলে আমরা জানি না, ওই গল্প আমরা জানাইতে চাইও না। আমরা কি করেছি, একটা প্রেমের গল্প বলেছি, একটা ডিফারেন্ট গল্প বলেছি, বা প্রতিবাদ জানিয়েছি ওই গল্পটা নিয়ে। তা আমাদের এসেন্সটা খুবই ক্লিয়ার, আমাদের ক্লিয়ার। আমরা এটা ব্যবসার জন্য বানাই নেই, বিশ্বাস করেন। তাহলে এখানে আইটেম সং থাকতো, গান থাকতো, ওইরকম নায়ক নায়িকার গল্প থাকতো, এখানে এত পারফর্মার থাকতো না। আমাদের উদ্দেশ্য ওরকম, আমি জানোয়ার যেরকম বানিয়েছিলাম সবগুলো পারফর্মারদের নিয়ে এটাও বানিয়েছি। এটা বানানোর উদ্দেশ্যে যদি আর একটা কেসও সমাধান হয় তাহলে আমরা এখানে সফল হব আসলে।